দেখি 2.2 এর প্রথম অঙ্ক কি না, x⁴/16 মাইনাস y⁴/81 এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো, যদি এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, উৎপাদকে বিশ্লেষণের যত সমস্ত বীজগাণিতিক সূত্রাবলী সেটা আমাদের জানা আছে। তো এখানটায় কী লাগবে, এখানটায় দেখো যে সূত্রটা ইউজ হবে সেটা হচ্ছে a² - b² সমান a + b ইন্টু a - b। এই সূত্রটি আমাদের কাজে লাগবে এখানে, ঠিক আছে। এবারে এটাকে আমরা লিখতে পারি x⁴/x² এটাকে দেখো লেখা যায় x²/4 তার হোল স্কোয়ার। এরকম করে পরেরটাও আমাদের কি লেখা যাবে, এই y⁴/81কেও লেখা যাবে y²/9 তার হোল স্কোয়ার। তাহলে দেখো এটা a² - b² এর ফর্মে চলে আসছে। এই পুরোটা হচ্ছে a, এই পুরোটা হচ্ছে b, তাহলে a² - b²। ওকে, তাহলে এবারে আমরা লিখব a + b ইন্টু a - b, a + b ইন্টু a - b। এটা কোনটা না, এই x²/4 এটা হচ্ছে a, y² - 9 এটা হচ্ছে b, তাহলে a + b ইন্টু a - b হলো। এবারে দেখো নেক্সট কি বলছে, তাহলে এইটাকে আমরা দেখো আবার যখন এটা a + b আছে ঠিক থাকলো, যখন এই ক্ষেত্রে a² - b² আছে সেটাকে দেখো আমরা আবার a² - b² এই ফরম্যাটে সাজিয়ে নিলাম। x²/4 এটাকে কি লিখতে পারি, x/2 তার হোল স্কোয়ার, পারি তো লিখতে। একইভাবে y²/9 এটাকে লিখতে পারি y/3 তার হোল স্কোয়ার। যদি লিখতে পারি তাহলে দেখো এটা আবার a² - b² এর ফর্মুলা হচ্ছে, তার মানে এটাকে আবার a + b ইন্টু a - b এই আকারে লিখতে পারবো, আর এটাই হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? চলে আসি আমরা পরবর্তী অঙ্কে, অঙ্ক নম্বর 2। এটাতে কি বলছে, m² + 1/m² + 2 - 2m - 2/m এইটার আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণ মানে সোজা কথা সামথিং ইন্টু সামথিং এই আকারে প্রকাশ করতে হবে। এবারে দেখো এই যে এইটাকে আমরা দেখতেই পাচ্ছি m² মানে a² + b², এই যে সূত্র যেগুলো আমাদের ছিল সেটা হচ্ছে এই 2টাকে আমরা 2ab আকারে ট্রান্সফার করব, ঠিক আছে। মানে a² + b² + 2ab। দেখো করলে পরে কি হবে, a কত আমাদের, a হচ্ছে m, দেখো আমি এটাকে এখানে লিখছি a² + 2 ইন্টু 2টাকে আমরা লিখছি 2 ইন্টু m ইন্টু 1/m করলাম। তাহলে 2ab mm কাটলে কি হলো, আলটিমেট 2ই থাকলো, প্লাস b কোনটা 1/m, ঠিক আছে। তাহলে এটা কার সূত্র হলো, m + 1/m তার হোল স্কোয়ারের সূত্র হলো, তাই তো। a² + 1/m² + 2কে আমরা ওই 2ab ফরম্যাটে সাজিয়ে নিলাম। তাহলে এই পুরো জিনিসটা আমাদের কি হয়ে গেল, এই পুরো জিনিসটা হয়ে গেল a + b হোল স্কোয়ারের ফর্মুলায় চলে এলো। পড়ে রয়েছে কত, এই দেখো -2m, পড়ে রয়েছে এই যে -2 কমন নিলে m + 1/m, তাহলে এই যা এটা হচ্ছে -2 ইন্টু 1 মানে m + 1/m, তাহলে আমাদের আলটিমেট তাহলে এই জিনিসটা চলে এলো। এবারে দেখো m + 1/m যদি আমরা কমন নিই তাহলে পরে পড়ে থাকে প্রথম যে ফ্যাক্টরটা থেকে পড়ে থাকবে m + 1/m, আর এখান থেকে পড়ে থাকবে -2। তাহলে আমাদের অ্যান্সারটা কি হলো, m + 1/m ইন্টু m + 1/m -2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? 3 দাগের অঙ্কটা দেখি। দেখো এখানটায় মানে এই 8.2তে যেই সমস্ত সূত্রগুলোর ওপর ডিপেন্ড করে অঙ্কগুলো হবে সেই সূত্রগুলো বলাই আছে আমাদের, ঠিক আছে। এবং এই সূত্র সংক্রান্ত একটা ভিডিও আমরা পরে আপলোড করে দেবো, সমস্ত সূত্র কীভাবে একভাবে তুমি মনে রাখতে পারবে সেই রিলেটেড একটা ভিডিও আপলোড করে দেওয়া থাকবে, সেইটা দেখে নিও। এখানে মোদ্দা কথা যেই সূত্রগুলো ইউজ হবে সেটা নিশ্চয়ই জানো, a + b হোল স্কোয়ার মানে x + y হোল স্কোয়ার, x - y হোল স্কোয়ার, আর একটা সূত্র
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই তিনখানা সূত্র ইউজ হবে, আর কিচ্ছু না। তাহলে আমরা এই যে অঙ্কটা 3-এর দাগের যে অঙ্কটা, সেটা কি আছে না দেখো, 9p স্কোয়ার মাইনাস 24p কিউ প্লাস 16q স্কোয়ার প্লাস 30ap মাইনাস 4aq, এই অঙ্কটা। তাহলে দেখো ওই দেখতেই পাচ্ছি 9p স্কোয়ারকে দেখেই বুঝতে পারছি যে সামথিং স্কোয়ার, তাহলে এটাকে a স্কোয়ার হিসেবে ভাবো। 16p স্কোয়ার যেটা আছে সেটাকে 16q স্কোয়ার যেটা আছে সেটাকে 4q হোল স্কোয়ার ভাবো। তাহলে a স্কোয়ার b স্কোয়ার অলরেডি আমরা পেয়ে গেলাম। এই মাঝখানে যে 24pq, এইটাকে আমাদের বানাতে হবে, এটাকে কি বানাতে হবে, এটাকে 2ab বানাতে হবে, 2ab, তাই তো। তাহলে দেখো 9p স্কোয়ারকে লিখলাম 3p হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান কত 3p, আর কত দিলে 24 আসবে, তাহলে 3 দুগুণে 6 আর 4 দিতে হবে, 4q দিতে হবে, তবে এই লাইনটা ম্যাচ করবে। তো তাহলে এটা হচ্ছে 3 4 12, 12 দিয়ে 24, তাহলে 24pq। তাহলে দেখো মিলে যাচ্ছে, তাহলে আবার 4q হোল স্কোয়ার। তাহলে এই তিনটা টার্মকে এই তিনটা টার্মে আমি মানে ভেঙে দিলাম, স্ট্রাকচারাইজড করলাম, ঠিক আছে। আর তারপরে পড়ে রইল কি 3ap মাইনাস 4aq, এখান থেকে দেখো শুধু এই কমন আসছে, তাহলে এই কমন নিলে এখানে থাকবে 3p মাইনাস 4q, ক্লিয়ার। এবারে দেখো 3p, এই যে জিনিসটা, এটা কার সূত্র হচ্ছে, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এই জিনিসটা, a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে 3p মাইনাস 4q হোল স্কোয়ার প্লাস a কমন নিলে 3p মাইনাস 4q, তাহলে এই 3p মাইনাস 4q কমন আসছে, একটা কমন নিলে এখানে কত পড়ে থাকছে না, একটা 3p মাইনাস 4q পড়ে থাকছে, আর এখান থেকে একটা a কমন আসছে, তাহলে এটাকে আর ভাঙা যাবে না, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ক্লিয়ার। এবারে চলে আসি আমরা 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্ক কী বলছে, 4x⁴ প্লাস 81, এইটাকে কী করে ভাঙবো। তাহলে দেখো এখানে তো বুঝতেই পারছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা ইউজ হচ্ছে না আপাতত, তবে যে কোনো কাজ যে কোনো জায়গায় ইউজ হতে পারে। আচ্ছা, এখানটায় এই অঙ্কটাকে তাহলে শুরুটা কি করব না, দেখো যদি এইরকম অঙ্ক থাকে, এরকম অঙ্কে, তাহলে আমরা a প্লাস বি হোল স্কোয়ার দিয়ে তো আর ফর্মুলা মানে প্রোডাক্ট করা যায় না, a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দিয়ে। যেটা দিয়ে করা যাবে সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে, আর না হলে সিম্পলি কমন এলে কমন নিয়ে করা যায়। তাহলে এটাকে প্রথমে আমরা a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ারের কোনো একটা ফর্মুলায় ভাঙার চেষ্টা করব। কিভাবে করব দেখো, এই 4x⁴ এটাকে লিখতে পারি 2x স্কোয়ারের হোল স্কোয়ার, আর 81কে 9-এর হোল স্কোয়ার লেখা যায়। তাহলে দেখো a স্কোয়ার বি স্কোয়ার পেয়ে গেছি, তাই তো। a স্কোয়ার বি স্কোয়ার যদি পেয়ে যাই, তাহলে দেখো আমরা 2ab টার্মটা কোনোভাবে লেখার চেষ্টা করব। তাহলে 2ab টার্মটা কী হবে না, 2ab টার্মের জন্য 2টাকে আমরা লিখে দিলাম 2 ইন্টু a কত না, a হচ্ছে এই 2x স্কোয়ার, এটা হচ্ছে a, আর b কত, b হচ্ছে এই 9, তাই না। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে এই ফর্মুলাটা, এই যে 2ab টার্মটা, এটা তো এখানে কেউ ছিল না, তাহলে জোর করে লিখেছি, তাই বাদ দেব। বোঝাতে পারলাম। এই টার্মটাকে সামথিংয়ের হোল স্কোয়ার, এই টার্মটাকে সামথিংয়ের হোল স্কোয়ার লিখে নিলাম, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল, প্লাস 2ab, এটাকে বানিয়ে এটা মাইনাস 2ab করলাম। কেন, এই প্লাস 2abটা তো এখানে ছিল না, আগের অঙ্কগুলোতে প্লাস 2ab ছিল, সেই ওটার মতো করে ওটাকে জাস্ট এই 2ab টার্মে ভাঙছিলাম। এখানে শুধু সূত্রটা বানানোর জন্য প্লাস 2abটা আনলাম, তাহলে 2abটা বাদ দিতে হবে। তাহলে দেখো এবারে যদি আমি এটাকে লিখি, এটা তাহলে আমাদের সূত্র হয়ে গেল, এটা a, এটা b, 2ab, তাহলে সূত্র হয়ে গেল a স্কোয়ার, a প্লাস b এর হোল স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস 9-এর হোল স্কোয়ার, মাইনাস, তাহলে এই জিনিসটা শুধু পড়ে থাকবে, কত হচ্ছে 4 9 36x স্কোয়ার। তাহলে দেখো দিয়ে এই ফর্মেটটা চলে এলো। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে কী লিখতে পারি না, এটাকে এবারে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 36x স্কোয়ারকে 6x স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। তাহলে হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই আকারে চলে এলো, ঠিক আছে। এবারে 5-এর দাগের অঙ্কটা দেখি।
5 দাগের অঙ্কটা কী বলছে, x⁴ মাইনাস 7x² প্লাস 1, এইটাকে কী করে বানাবো। দেখো এখানেও আমরা কি করতে চাইছি, এটাকে a প্লাস বি বা a মাইনাস বি হোল স্কোয়ারের আকারে আনতে চাইছি, আর যে রিমেনিং যেটা পড়ে থাকবে সেটাকে আর একটা কারুর হোল স্কোয়ার করে দেবো। তাহলে এটা করতে গিয়ে আমাদের কাছে প্রথম যেটা আছে সেটা হচ্ছে x⁴ দেখতে পাচ্ছি, তাকে আমি কারুর হোল স্কোয়ার করি না, সেটা কার হোল স্কোয়ার হবে, x² হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এর মান তাহলে x² হয়ে গেল। ঠিক আছে, বির মান আমি 1 দিচ্ছি, তাহলে বির মান যদি 1 দিই তাহলে পরেরটা হয়ে যাবে 1², তাই না, a² প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস b²। ঠিক আছে, এবারে দেখো আমাদের এই 1 ম্যাচ হয়ে গেল, x⁴ ম্যাচ হয়ে গেছে। তা ছিল আমাদের 7x² মাইনাস 7x², লিখেছি আমরা প্লাস 2x², তাহলে ওটা মাইনাস x² দিতে হতো। এবার সেইটাকে যদি তুমি এরকম করে না ভাবো, আমি যেরকম লেখা আছে এখানটা সেরকম করেও দেখতে পারো। কি লেখা আছে না, x⁴ এটা ম্যাচ হলো, 1 ম্যাচ হলো। ঠিক আছে, আর 2x² কোথাও ছিল না, তাই মাইনাস 2x² করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা কেটে গেল আলটিমেট, এই জিনিসটা আর এই জিনিসটা আলটিমেট, তাহলে এটা তো জোর করে নিয়ে এসেছি, এটা তাহলে কেটে গেল। আর মাইনাস 7x² ছিল, মাইনাস 7x² বসিয়ে দাও। ক্লিয়ার হলো? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো না, x² প্লাস 1 হোল স্কোয়ার, এই পুরো সূত্রটা হচ্ছে x² মাইনাস, এই পুরো এতটা পর্যন্ত কি হচ্ছে x² প্লাস 1 হোল স্কোয়ার, তারপরে এই জায়গাটা কি থাকছে মাইনাস 9x²। তাহলে এই জিনিসটা মাইনাস 9x²কে আবার 3x হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে a² মাইনাস b², তাহলে সূত্র কী হবে a প্লাস বি, এ দেখো এটা a এটা b, a প্লাস বি, এটা a এটা b, তাহলে a মাইনাস বি, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? 6 দাগেরটা আসা যাক। 6 দাগেরটা কী বলছে, p⁴ মাইনাস 11 p² q² প্লাস q⁴, তাহলে বুঝতেই পারছো p⁴কে লিখবো p²², একইভাবে q⁴কে লিখবো q²²। এবার দেখো 11 pq², এটা যেমন আছে থাক, আমি এটা এখন দেখছি না, আমি দেখছি a² b², তাহলে মাঝখানে 2ab বা মাইনাস 2ab কিছু একটা করবো, প্লাস 2ab বা মাইনাস 2ab। দেখবে যেহেতু এখানে মাইনাস আছে, প্লাস দিয়েও করা যায় মাইনাস দিয়েও করা যায়, কিন্তু যেহেতু এখানে মাইনাস আছে তো আমি ভাবছি এটাকে মাইনাস 2ab বানাবো, তাই মাইনাস দিলাম, আর 2 লিখলাম, আর a তো জানা আছে p², আর b তো জানা আছে q², তাই তো। তাহলে এই জায়গাটা দেখো, এই জায়গাটা পর্যন্ত বোঝা গেল কি না, a² মাইনাস 2ab, a² মাইনাস 2ab প্লাস b², তাহলে এটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। a মানে কত p², b মানে কত q² হলো। আচ্ছা, এবারে এদিকে দেখো যেইভাবে লেখা আছে সেইভাবে আমরা দেখব। মাইনাস 2p q² কোথাও ছিল না, ওই জন্য এটাকে আমরা প্লাস করে কাটিয়ে দিচ্ছি। ঠিক আছে, মাইনাস 2p² q² ছিল না, তো এটাকে আমি প্লাস করে দিলাম। ছিল কি মাইনাস 11 pq², তাই মাইনাস 11 pq² লিখে দিলাম। ঠিক আছে, বোঝা গেল? ব্যাস, তাহলে আমাদের কি হলো যে a মাইনাস বি হোল স্কোয়ার, এ কত p² মাইনাস q², এটা p²টা এর মান, q²টা বির মান, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার, মাইনাস কত থাকছে পড়ে, এটা বাদ দিলে 9pq², 9pq² মানে 3pq হোল স্কোয়ার, তাহলে দেখো চলে এলো a² মাইনাস b², তাহলে হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 7 দাগের অঙ্কটায় আসা যাক। কি বলেছে 7 দাগের অঙ্কে না, a² প্লাস b² মাইনাস c² মাইনাস 2ab। ক্লিয়ার? আচ্ছা, এই দেখো 2ab টার্মটা দেখে বুঝতে পারছি, তাহলে সামনে মাইনাস 2ab টার্মটা দেখে বুঝতে পারছি সামনে একটা যদি a² আর b² দিই, তাহলে মানে সামনে পেছনে একটা a² b² দিয়ে দিই, তাহলে এটা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে যাবে, তাই না। মাইনাস 2ab আছে, সামনে একটা a² বসিয়ে দাও, পরে একটা b² বসিয়ে দাও, তাহলে তো একটা সূত্র হয়ে যাবে। ওই জন্য এই a² আর এই b²কে, এই মাইনাস 2abকে রেখে সামনে a² পেছনে b² বসিয়ে দিলাম, আর মাইনাস c² যেমন আছে তেমন থাকলো। তাহলে এই জিনিসটা আলটিমেট কি হয়ে গেল, এই জিনিসটা হয়ে গেল a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। ক্লিয়ার? আর c² যেমন আছে তেমন থাকলো, মাইনাস c²।
তাহলে এটা হয়ে গেল কি আলটিমেট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি হোল ইন্টু, ঠিক আছে, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। অঙ্কগুলো কিন্তু খুবই সোজা সোজা অঙ্ক, কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, কিন্তু 2 মার্ক করে আসবে ধরো। এবারে আমরা 8 দাগের অঙ্কটায় আসি। 8 দাগের অঙ্কটা কি বলছে, 3a ইন্টু 3a প্লাস 2c মাইনাস 4b ইন্টু বি প্লাস সি, এই অঙ্কটা। এটাকে কি করে করব না, এটাকে আমি গুণ করে দিচ্ছি, 9a স্কোয়ার প্লাস 6ac মাইনাস 4b স্কোয়ার মাইনাস 4bc। এবারে দেখো এটাও সামথিংয়ের স্কোয়ার, এটাও সামথিংয়ের স্কোয়ার, তাই এই দুজনকে কাছাকাছি আনবো। দেখো এনেছি, ক্লিয়ার হলো। তাহলে কাছাকাছি আনলে সুবিধা কি হলো, এইটাকে আর এইটাকে কাছাকাছি আনলাম, আর এই ব্যাটাকে আর এই ব্যাটাকে কাছাকাছি আনলাম। তাহলে হলো কি 9a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার, আর এদিকে পরের যে আর দুজন থাকলো 6ac মাইনাস 4bc। তাহলে এই 9a স্কোয়ারকে লিখতে পারি 3a হোল স্কোয়ার, 4b স্কোয়ারকে লিখতে পারি 2b হোল স্কোয়ার। ওকে, আর এদিকে দেখো এইটা থেকে কমন আসবে 2c কমন আসবে, 2c কমন নিলে পড়ে থাকবে 3a মাইনাস 2b। ক্লিয়ার? তাহলে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এই সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, প্লাসের জন্য প্লাস, এখানে যেমন ছিল তেমন রাখলাম। এবারে দেখো এই যে 3a মাইনাস 2cটা, 3a মাইনাস 2c, এটা হচ্ছে আমাদের এই 3a মাইনাস 2c, এইটা কি কমন পাচ্ছি, তাহলে এটাকে লিখে নেব। আর পড়ে থাকছে কি, সরি 3a মাইনাস 2b, এটা কমন পাচ্ছি, কমন নিয়ে নিলাম। পড়ে রয়েছে প্রথমটায় 3a প্লাস 2b আর পরেরটায় 2c, তাহলে সামথিং ইন্টু সামথিং হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার 9 দাগেরটায় আসি। 9 দাগের অঙ্কটা কি বলছে, আচ্ছা এটা বুঝতে পারছো, না বুঝতে পারলে একটু শুনে নেবে। আছে অঙ্কটা এ স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার, এটা আছে, ঠিক আছে। আচ্ছা আমি কি করছি, আবার দেখো ওই স্কোয়ারের সঙ্গে স্কোয়ারের কাছাকাছি নিয়ে চলে আসবো, আর যে দুটো নর্মাল পড়ে আছে তাদেরকে কাছাকাছি রাখবো। ক্লিয়ার? যদি তাই হয় তাহলে দেখো আমি এ স্কোয়ার মাইনাস 4c স্কোয়ারকে কাছাকাছি আনলাম, এ স্কোয়ার তো এ স্কোয়ার, 4c স্কোয়ারকে লিখতে পারি 2c হোল স্কোয়ার, আর আছে কি মাইনাস 6ab প্লাস 12bc। ওকে, তাহলে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে দেখো লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এটা কত, এ, বিটা কত, বিটা হচ্ছে 2c, তাহলে এ প্লাস 2c ইন্টু এ মাইনাস 2c। ক্লিয়ার হলো? এবার এই জায়গা থেকে দেখো কিছু কমন আসবে, কি কমন আসবে, এই জায়গা থেকে কি কমন আসবে, এখান থেকে কমন আসবে দেখো মাইনাস 6b কমন আসবে। মাইনাস 6b কমন নিলে পরের প্রথমটায় পড়ে থাকছে এ, পরেরটা পড়ে থাকছে মাইনাস 2c, তাই না? যদি 6b কমন নিই, 6b যদি কমন নিই পড়ে থাকছে এ, পড়ে রয়েছে কত এ, আর পরেরটায় মাইনাস 2c। ক্লিয়ার? ব্যাস, তাহলে এখানটায় পুরোটা থেকে দেখো এবারে কি কমন আসবে, পুরোটা থেকে কমন আসবে এ মাইনাস 2c। এই দেখো এরও এ মাইনাস 2c আছে, এরও এ মাইনাস 2c আছে, তাহলে এ মাইনাস 2c কমন নিলাম, তাহলে পড়ে রইল কত, প্রথমটা থেকে এ প্লাস 2c, পরেরটা থেকে মাইনাস 6b, তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এই 8.2 এর লাস্ট অঙ্ক না আরও আছে, তো 10 দাগের অঙ্কটা দেখো কি বলছে, 3a স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার, তাই তো? আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রেও আমরা কি করব, ওই হিসেব মতো আমরা ওই স্কোয়ারগুলোকে কাছাকাছি আনবো, কিন্তু স্কোয়ারগুলোকে কাছাকাছি আনতে গেলে একটা সমস্যা হবে। কি সমস্যা হবে, এখানে 3 জন আছে এবং 3a স্কোয়ারকে তো কারোর হোল স্কোয়ার করা যায় না, √3 এর হোল স্কোয়ার করা যায়, কিন্তু অঙ্কটা দেখো এইখানে যে দেখো ওই এ বি এসি, তাহলে এই রকমগুলো থাকার জন্য আমি বলছি কি, ধরো কোথাও আছে 2ab, তাহলে তোমরা সামনে একটা এ স্কোয়ার জুড়িয়ে দেবে,
পরে একটা বি স্কোয়ার বসিয়ে দেবে, তাহলে এটা এ প্লাস বির হোল স্কোয়ার হয়ে যায়। তাহলে যদি এসি দেখতে পাও, সামনে এ স্কোয়ার, পরে বি স্কোয়ার ইউজ করবে, সি স্কোয়ার ইউজ করবে, আর মাঝখানে যদি মানে 2 যদি থাকতো আর কি, তাহলে এরকম লেখা যায়। ঘটনা হচ্ছে এইখানে কি করব সেটা দেখো। এই অঙ্কটাকে একটু যদি এরকম করে ভাবা যায়, মানে ধরো 4ab আছে, 4ab যদি থাকে, (4ab) আছে, তো তুমি 4ab-টাকে কনসেন্ট্রেট করো, 4ab। আর একটা আছে 2ac মাইনাস 2ac। তাহলে আমি যদি 4ab-টাকে কনসেন্ট্রেট করি, তাহলে আমি যদি একটা এ স্কোয়ার দিতে পারি আর একটা বি স্কোয়ার দিতে পারি, তাহলে কি এটা ম্যাচ করবে? করবে না। দাঁড়াও ঠিক করে বলছি, মানে আমি আগে 2ac-টাকে না, মাইনাস 2ac-টাকে দেখো। দেখো পরে একটা সি স্কোয়ার যদি দিই আমি প্লাস, সামনে একটা যদি বি স্কোয়ার দিই প্লাস, তাহলে ব্যাপারটা তাহলে কি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সরি, একটা এ স্কোয়ার লাগবে, একটা প্লাস এ স্কোয়ার লাগবে, তাহলে এটা এ মাইনাস সি এর হোল স্কোয়ার হয়ে যাবে। এখন ঘটনা হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে সি স্কোয়ারের সামনে দেখো মাইনাস আছে, তাহলে একটু অ্যাডজাস্ট করতে হবে। সেটা হচ্ছে যে 3a স্কোয়ারকে আমি যদি লিখে নিই 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে দেখো অঙ্কটা সবার মানে এটাও 2ab ফর্ম করবে, এটাও 2ab ফর্ম করবে। মানে ধরো তুমি আপাতত এটা লিখে নাও, 3a স্কোয়ার মানে 3 মানে 4 মাইনাস 1 লিখতে পারি। দেন এই যে 4a স্কোয়ার, তার যে এই যে মানে 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই যে 4a স্কোয়ারটাকে সামনে রাখছি। 4a স্কোয়ার মানে কি 2 এর হোল স্কোয়ার। এবারে দেখো এই 4ab-টা কীভাবে ম্যাচ হচ্ছে, 2 ইন্টু এ ইন্টু বি, এ কত 2a, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার হলো। তাহলে দেখো এটা একটা সূত্র হলো। এবার যে মাইনাস এ স্কোয়ার ছিল সেটাকে এইখানে লেখো। এবারে মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার, এটা অ্যাজ ইট ইজ বসে গেল, এটা যেমন ছিল তেমন বসে গেল। আর সঙ্গে এখান থেকে যেটা মাইনাস স্কোয়ার পেয়েছি সেটাকে নিয়ে চলে এলাম। ওকে, তাহলে দেখো এবারে ফর্মুলাটা কি হচ্ছে আমাদের, না এই জিনিসটা দিচ্ছে 2a প্লাস বির হোল স্কোয়ার। আর এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই, দেখো প্রত্যেকের মধ্যে মাইনাস আছে, একটা মাইনাস কমন নিয়ে না, তাহলে এটা কি দিচ্ছে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার। তাহলে 2a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ প্লাস সির হোল স্কোয়ার। তাহলে বলেছিলাম এই সূত্রটা খুব ইম্পর্ট্যান্ট, মানে এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে ফ্যাক্টরাইজ করার জন্য বা উৎপাদক বিশ্লেষণ করার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সূত্রটা ইউজ হবে। কারণ এটাই একমাত্র স্কোয়ারগুলোর মধ্যে, মানে স্কোয়ারে যত সূত্র আছে এই সূত্রটাই একমাত্র সূত্র যে সূত্রটার ভাঙলে ইটসেলফ একটা উৎপাদক হয়ে গুণ হয়ে বসে থাকে, মানে প্রোডাক্ট ফ্যাক্টর দুটোর গুণ হয়ে বসে থাকে। আর স্কোয়ারের কোনো সূত্রতে এরকম দুটো গুণ হয়ে বসে থাকে এরকম আছে? নেই। এই জন্য এই সূত্রটা উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে হলো আমাদের এবারে 2a প্লাস এ মানে 3a প্লাস বি প্লাস সি, আর 2a মাইনাস এ মানে এ প্লাস বি মাইনাস সি। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার হলো 10 পর্যন্ত? ঠিক আছে।